আমি তখন মাত্র ১৫ বছরের কিশোর। আমাদের গ্রামে একটা ছোট্ট স্কুল আছে, আর তার পাশেই বড় মাঠ, আমাদের স্বপ্নের রাজ্য। প্রতিদিন বিকেলে আমি আর আমার বন্ধুরা সেখানে ফুটবল খেলতাম। খেলাটা শুধু খেলা ছিল না, ছিল আমাদের নিঃশ্বাস, হাসি আর আনন্দের একমাত্র উৎস। আমার বাবা ছিলেন গ্রামের প্রাক্তন ফুটবল চ্যাম্পিয়ন। সবাই বলতো, বিপুল ভাইয়ের পা থেকে যে বল বেরোয় সেটা জালে ঢুকবেই। কিন্তু সময়ের সাথে সাথে তার খ্যাতি মিলিয়ে গেছে, বদলে গেছে জীবন। সংসারের দায়িত্ব, কাজের চাপ আর একরাশ আক্ষেপ, সব মিলিয়ে তিনি আগের মতো হাসটা আর নেই। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে দেখি বাবা আমার দিকে তাকিয়ে বললেন, আজ বিকেলে মাঠে চল, তোর খেলা আমি দেখব। আমার বুকের ভেতর আনন্দের ঢেউ বয়ে গেল। বাবা সাধারণত আমার খেলা দেখতে আসতেন না। আমি ভেবেছিলাম হয়তো আজ আমাকে উৎসাহ দেবেন, কিছু টিপস শিখিয়ে দেবেন। বিকেল হলে আমরা মাঠে নামলাম। খেলা শুরু হল। আমি ডিফেন্ডারের ভূমিকায় ছিলাম। প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা করছিলাম। হঠাৎ দেখি বাবা সাইডলাইনে দাঁড়িয়ে আছেন, চোখে অদ্ভুত এক আগ্রহ। বল আমাদের অর্ধেক মাঠে এলো। আমি বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলাম। ঠিক তখনই বাবা হঠাৎ মাঠে ঢুকে পড়লেন। সবাই অবাক। বল কেমে নিয়ে এগিয়ে গেলেন, আর মুহূর্তের মধ্যে জোরে শট মারলেন। বল সোজা আমাদের জালে ঢুকে গেল। চারপাশে শীষ, হাসি, কিন্তু আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। আমি কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু বাবার চোখে ছিল তৃপ্তির ঝিলিক। দেখেছিস, গোল দেওয়া এত সহজ। সেদিন আমি বুঝে গেলাম, গোল শুধু জালে বল পাঠানো নয়, গোল মানে নিজের জায়গা কেড়ে নেওয়া, কাউকে সুযোগ না দিয়ে নিজের নাম তুলে ধরা। বাবা হয়তো ভুলে গিয়েছিলেন, এটা আমার খেলার সময়, আমার জীবনের সুযোগ। সেদিনের পর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, জীবনের মাঠে আমি নিজেই দেব, কেউ জোর করে নয়।